বলে রাখি, সেটা হচ্ছে আমরা আমরা যা কিছু শিখতেছি এগুলো আমরা নিজেরা আবার প্র্যাকটিস করতে হবে। কারণ আমি যে জিনিস শিখাচ্ছি এই জিনিসটা আপনি নিজে না করেন তো তা আপনার কোনো গুরুত্ব নেই। যে জিনিসে গুরুত্ব দিবেন না সেই জিনিসে ভালো ভালো কিছু কেমনে আশা করবেন বলেন? এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে কাজটা করবেন এটাকে প্রায়োরিটি দেওয়া এবং এটা প্র্যাকটিসও করা। কারণ আপনি শিখলে আপনার ভিতরে এই নলেজটা গ্রো হবে, আপনি এই নলেজটা পারলেন। কিন্তু অন্য নির্ভরশীলতা থাকলে সে কি ডাইনে গেল না বামে গেল আপনি কিছুই বুঝলেন না, তো লাভ কি? কথা বুঝেন নাই? আমরা অন্ধের মতো ব্যবসা করব না। অন্ধ লোক আল্লাহ মাফ করুক, তাকে আমি ছোট করতেছি না, যাদের চোখ নাই তারা তো অন্ধকারে আস্তে আস্তে হাঁটতে হবে। গর্তেও পড়তে পারে, ডাইনেও পড়তে পারে, বামেও পড়তে পারে, তাদের কোনো হিসাব নাই। কারণ তারা জানে না তারা কোন দিকে আগাচ্ছে, তাদের কোনো ওই ওই দেমা ওই দৃষ্টি তো তাদের নাই। তো স্কিল নন স্কিল হচ্ছে সেটাই, যারা শিখবে না তাদের অবস্থা ওই মতো যে আমরা কোন দিকে যাচ্ছি আমি নিজেও করতে পারবো না। এই জন্য আমি কষ্ট হইলেও আমি আপনাদেরকে শেখাচ্ছি। কথা বোঝেন না? ক্লাস করানো কষ্ট, যে শিখে তারও কষ্ট, যে শিখায় তারও কষ্ট। ঠিক আছে? তো এই জন্য কষ্ট করে শিখবেন। ঠিক আছে? শিখলে ব্যবসা করার মজা পাবেন। যে স্টুডেন্ট প্রশ্ন সবগুলো পারে, উত্তর সবগুলো জানে, হ্যার ভিত্তি দেখবেন মজা আছে, হ্যার ভিত্তি আনন্দ, হ্যার মনের ভিতরে আনন্দ আছে। আর যে নকল করবো হ্যার মনে আনন্দ নাই, হ্যাঁ পাস করি ভালো রেজাল্ট করলেও দেখবেন আনন্দ নাই। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে আলোচনা করছি কি নিয়ে? এই যে পিক্সেল ট্র্যাকিং নিয়ে আর কি, হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করছি। তো আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং এর কিছুর জন্য করবো জানি, আমাদের ওয়েবসাইট আছে, পিক্সেল আছে, ডাটা লেয়ার অ্যাভেলেবল করা আছে, ইভেন্ট সেট আপ করতে হবে এবং গুগল ট্যাগ ম্যানেজার লাগবে। সার্ভার সাইডের জন্য একই ওয়েবসাইট তো আছে, একই ওয়েবসাইট, একই পিক্সেল, একই ডাটা লেয়ার, একই ইভেন্ট সেট আপ করবো, গুগল ট্যাগ ম্যানেজার, GA4 এবং স্টেপ সার্ভার। ওকে? তো আমরা খুব শর্টকাট, আমি আপনাদেরকে অ্যাডভান্স মানে অনেক হার্ড যেটা সেটা শেখাবো না, আমি আপনাদেরকে সহজ প্রক্রিয়া শিখিয়ে দেবো যাতে আপনারা সহজে করতে পারেন। ঠিক আছে? তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, এখান থেকে ক্লিক করব, এখান থেকে ট্রাই ফর স্টার্ট ফর ফ্রি, এখানে চলে আসবে। এখানে আসার পরে আমার অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, আপনাদের হয়তো এতগুলো থাকবে না, আমি অন্য ব্যাচেও দেখিয়েছি। তো আপনাদের ব্যাচে 178, এই যে এটা এটা তাই না, এটা হচ্ছে আপনাদের ব্যাচের অ্যাকাউন্ট। ওকে? তো দেখেন এখানে আমরা আসলাম। তো এখানে আমরা কি করেছি, এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে রেখেছি। তো আপনারা যখন ওয়েবসাইট ডেলিভারি পেয়ে যাবেন, ইনশাল্লাহ আমি তো বলছি আপনারা তিন মানে বৃহস্পতিবার আগে আপনাদের ওয়েবসাইট ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে সবার। আর যাদেরটা হয়ে যাবে আমি তাদেরকে আপডেট দিয়ে দিব, মেসেজ দিয়ে দিব, বা আমাদের সাপোর্ট টিমরাও আপনাদের মেসেজ দিয়ে দেবে যে আপনার ওয়েবসাইট কমপ্লিট। তো এই যে এই আইডিটা আপনাদের ওয়েবসাইটে রাখতে হবে, জাস্ট এই আইডিটা ওয়েবসাইটে রাখলেই কি হবে, ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে যাবে। কীভাবে রাখবেন সেটা কিন্তু আমি অলরেডি দেখাইছি, আবার দেখাই। এটা আপনার ওয়েবসাইট। এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের ওয়েবসাইটের 3টা প্যানেল। কটা প্যানেল থাকবে? আমাদের সবার ওয়েবসাইটে 3টা প্যানেল থাকবে। 3টা প্যানেল। এক নাম্বার হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখানে অ্যাডমিন প্যানেলের জন্য কি লিখবো? ওয়েবসাইট লিঙ্ক, এরপর ইমেল, এরপরে পাসওয়ার্ড, এই থাকবে। অর্থাৎ আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকতে হলে এখানে যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করবেন, এরপরে ইমেলটা দিবেন, পাসওয়ার্ড দেবেন, লগ ইন হয়ে যাবে। ঠিক আছে? আর সেটাই হচ্ছে এটা, এই লিঙ্কটা থাকবে সেটা, অথবা যে লিঙ্কে থাকুক। এখন আমি ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন। এটাকে বলে অ্যাডমিন প্যানেল। হ্যাঁ, ক্লিয়ার তো সবাই? অ্যাডমিন প্যানেল লগ ইন করে ফেললাম। 2 নম্বর হচ্ছে ইবিএন হোস্ট বা সি প্যানেল। এখানেও ওয়েবসাইট লিঙ্ক, ইমেল, পাসওয়ার্ড, লগ ইন করবো। এরপর হচ্ছে ড্রপ শিপিং প্যানেল, অর্থাৎ এখানে হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে ইনকাম, আপনার আয় ব্যয় কত ইনকাম সব এখানে। ওয়েবসাইট লিঙ্ক, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা ইমেল, আলাদা আলাদা পাসওয়ার্ড। ঠিক আছে? এই 3টা প্যানেলে আপনারা সবাই পাবেন। তো আপনাদের কাজ হবে এই প্যানেলটাতে কাজ হবে, আর এই প্যানেলটাতে কাজ হবে। এই প্যানেল আপনাদের প্রয়োজন না, এই প্যানেলটা হচ্ছে যারা ডেভেলপ করবে ওয়েবসাইট তাদের প্যানেল। ঠিক আছে? এখানে আপনাদের তেমন কোনো কাজ নাই। আপনাদের কাজ হচ্ছে 1 আর কোথায় 1 আর হচ্ছে 3, 2 আপনাদের কাজ না। ঠিক আছে? তো এখন তাহলে আমরা ওয়েবসাইটের প্যানেলে ঢুকে গেলাম। ঢোকার পরে এই যে কোডটা কপি করে কোথায় দিব? কোডটা আপনাদের ওয়েবসাইটে এরকম ড্যাশবোর্ড আসবে, আসার পরে সেটিং দেখবেন। সেটিংয়ে গিয়ে আমরা কোথায় যাব? গুগলে যাব, গুগলে গিয়ে অ্যানালিটিক্সে যাব, অ্যানালিটিক্সে এই কোডটা এখানে দিয়ে দিব। ঠিক আছে? তো ওই পিক্সেলটা জরুরি না, পিক্সেল আগে বলছি আবারও বলছি, পিক্সেল না দিলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নাই। ঠিক আছে?
তো আমরা এটা করে ফেললাম। ওকে, এবার হচ্ছে আমাদের এখানে ট্যাগ ট্যাগ হচ্ছে কি, আমরা যে ইভেন্টগুলো সেট আপ করবো, আমরা মনে আছে আমরা ইভেন্ট সেট আপ করবো, যে ইভেন্ট সেট আপ, এই যে ইভেন্ট সেট আপ, অর্থাৎ ইভেন্ট সেট আপ করতে হবে। এরপর ট্রিগার, ট্রিগার মানে হচ্ছে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে আমরা মানুষরা আসবে, ধরুন এই যে আসলাম, এটাতে কি ইভেন্টটা কাজ করবে, ফেসবুক ইভেন্টটা কাজ করবে। এই যে প্রোডাক্টটা দেখলাম, এটাতে কি ইভেন্ট কাজ করবে, এটাতে কাজ করবে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, হ্যাঁ এটাতে কী করবে, এটা চেক আউট, এটাতে কী কাজ করবে, এটাতে করবে পারচেস। অর্থাৎ এই যে প্রত্যেকটা স্টেপে যখন যে স্টেপ পেজে যাচ্ছি, সেই পেজে যেই অ্যাকশনটা হবে এটাকে বলে ট্রিগার। ট্রিগারটাই সেটাকে ধরে, ঠিক আছে। তাহলে ট্রিগারের কাজ আমরা বুঝে গেলাম। এরপর হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে, অর্থাৎ যে আমরা যে প্রোডাক্টগুলো আছে এখানে, এই যে প্রোডাক্ট, তাহলে এই প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্টের দাম কত, এই প্রোডাক্টের সাইজ কত, এই প্রোডাক্টের কোয়ান্টিটি, এই প্রোডাক্টের ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এই প্রোডাক্টের মানে মানে প্রোডাক্টের যে বৈশিষ্ট্য, এক কথায় প্রোডাক্টের যে বৈশিষ্ট্য, সেগুলোকে ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হয়, ঠিক আছে। এগুলো কোথায় রাখতে হয়, ভ্যারিয়েবলে রাখতে হয়। তো এই তিনটা কাজ আমাদেরকে করতে হবে। এখন এই তিনটা কাজের জন্য আমরা একটা ফাইল তৈরি করেছি, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই, দিয়ে দিলে আপনারা সেম কাজটা করবেন। ট্যাগ ম্যানেজার। তো আমার এক্সিস্টিং যে প্রজেক্টগুলো আছে সেখান থেকে আমি নিতে চাই আপনাদের জন্য। ওকে, তো এখানে দেখেন, এখানে আমি এখানে এই যে প্রত্যেকটা প্রজেক্টে দুইটা করে প্রজেক্ট থাকবে, দেখছেন দুইটা করে প্রজেক্ট আছে, এই যে একটা প্রজেক্ট, এই চারটা প্রজেক্ট, এই দেখছেন প্রত্যেকটাতে দুইটা করে কি থাকবে, প্রজেক্ট থাকবে। তো আমাদের তো হচ্ছে কোনটা, আমাদের হচ্ছে এটাতে কয়টা প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট। এখন আরেকটা প্রজেক্টও লাগবে। এটা হচ্ছে ওয়েব কন্টেইনার, দেখেন ওয়েব কন্টেইনার, প্রত্যেকটা প্রজেক্টে ওয়েব এবং সার্ভার, দেখছেন। তো আমরা এটাতে কয়টা করছি, এটাতে করছি শুধুমাত্র ওয়েবটা, সার্ভারটা করে না, সার্ভারটা একটু পরে করবো। ওকে, তো সার্ভারটা করার আগে আমরা যে কাজটা করতে চাই, সেই কাজটা হলো আমরা এখান থেকে এই যে এইটার ওয়েব, এটাতে একটা ফাইলে ঢুকবো। এটা আপনাদের ঢোকার প্রয়োজন নেই, আমি ঢুকতেছি। ঢোকার পরে আমি কি করবো একটু দেখেন, একটু ঢুকলাম, এই যে আরটা এটা ঢুকলাম। ঢোকার পরে আমি একটা কাজ করব, এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দিব। হ্যাঁ, এখানে যাবো, এখান থেকে আমি এখান থেকে এটা আমি এক্সপোর্ট করবো, এই যে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট করবো, শেষ, কাজ শেষ। মানে পুরো কাজটা আমি ডাউনলোড করে ফেললাম, ঠিক আছে। আমাদের কাজ শেষ, কাজ শেষ করে দিলাম। এখন আমি কি করব, এটা যে আমাদেরটা, ওইখান থেকে ডাউনলোড করলাম ফাইল, এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যে কাজগুলো আমরা করছি এতক্ষণ, মানে গত ক্লাস এবং এই ক্লাস আজকে এই পর্যন্ত করলাম, করার পর আমরা অ্যাডমিনে চলে যাব। অ্যাডমিনে গিয়ে আমরা কি করব, এই ফাইলটা ইম্পোর্ট করব। এখান থেকে আমরা ফাইলটা তো আমার ডাউনলোড ফোল্ডার আছে, তাই না, এই যে ডাউনলোড ফোল্ডার আছে, দিয়ে ওভাররাইট বা মার্জ, ওভাররাইট করব। দেখেন সব চলে আসছে, দেখছেন, অ্যাড শেষ আমাদের পুরো সিস্টেম। এখন যদি আমরা এখানে যাই, 34টা ফাইল আমাদের অ্যাড হয়ে গেছে, দেখছেন। ট্যাগগুলো দেখেন হয়েছে কিনা দেখেন, সব চলে আসে, দেখছেন। আপনাকে আর এই কোড, এগুলো একটা কোড, এগুলো কিছুই করতে হবে না, দেখছেন, সব কোড চলে আসছে, দেখছেন, সব চলে আসছে। সহজ না কঠিন বলেন আবার, এই ফাইলটা আপলোড করাই কঠিন কাজ না সহজ কাজ বলেন? সব ট্র্যাকিং শেষ, ট্র্যাকিং 90% শেষ আমাদের হয়ে গেছে, আর 10% আছে। ক পার্সেন্ট আছে? 10%। ফাইলটা আমি দিয়ে দিব, আপনারা জাস্ট আপলোড করবেন, ঠিক আছে। এখন এই 90%-এর মধ্যে 10%-এর মধ্যে কি কি আছে, ওই যে সার্ভার সাইড একটা অ্যাকাউন্ট করব। এখন আমরা এইটা ওয়েব, এটা হচ্ছে ওয়েব সার্ভারের জন্য আমরা কি করব, অ্যাডমিনে যাব। অ্যাডমিনে গিয়ে আমাদের সার্ভার একটা অ্যাকাউন্ট করব আমরা। এখানে গিয়ে আমরা এই যে প্লাসে ক্লিক করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই অ্যাকাউন্টের মধ্যে আরেকটা অ্যাকাউন্ট আমরা এটা কি করব, সার্ভার কার নাম দেবো, 178 দিল আমাদের, ব্যাস। এবার এখান থেকে সার্ভার দিব, সার্ভার দিয়ে ক্রিয়েট করে ফেলবো, শেষ। সার্ভার দিয়ে, এখন সার্ভার দিয়ে আগেরটা করছি, প্রথমটা এটা দিয়ে, এই সার্ভার দিয়ে ক্রিয়েট করে ফেললাম। এখন সার্ভার একটা অ্যাকাউন্ট করতে হবে না আমাদের, এখানে একটা বল আছে সার্ভারের জন্য কি অ্যাকাউন্ট লাগবে, সার্ভারের জন্য স্টেপ সার্ভার লাগবে। এখন স্টেপ সার্ভারে চলে যায়, একটা ট্যাব খুলে লিখবো স্টেপ সার্ভারে চলে যাব। এখন আলহামদুলিল্লাহ এখন অর্ডার প্রচুর মানে প্রচুর অর্ডার যাচ্ছে আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এই যে ওয়েবসাইট নাম হচ্ছে step.io, এখানে এসে একটা অ্যাকাউন্ট করবো। হ্যাঁ, এখানে একটা লগ ইন করলাম,
সাইন আপে ক্লিক করবো, সাইন আপে ক্লিক করবো মানে অর্থাৎ এখানে আপনার ইমেলটা দিবেন, ইমেল দিয়ে এখান থেকে গ্লোবাল দিবেন, এটা দিবেন, এটা দিবেন, দিয়ে সাইন আপ দিবেন। সাইন আপ দিলে কী হবে, সাইন আপ দিলে আপনার ইমেইলে একটা মেইল যাবে, সেই মেইলটা ওপেন করে স্টার্টে ক্লিক করলে কাজ শেষ। পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিলে হয়ে যাবে শেষ। অথবা গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন, ঠিক আছে। আর আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট লগ ইন করে ফেলবো, এই যে। তো এখানে অ্যাকাউন্ট করা তো কঠিন কোনো কাজ না, জাস্ট ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, শেষ, অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনার ইমেলে একটা মেইল যাবে, এটা মাথায় রাখতে হবে, ইমেল একটা মেইল যাবে, হ্যাঁ, ওই মেইলটা ওপেন করতে হবে। তাহলে স্টেপে অ্যাকাউন্ট করে ফেললাম, ঠিক আছে। তো এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদেরকে সেট আপ, সার্ভারটা সেট আপ করতে হবে। তো গুগলের মাধ্যমে করা যায়, ম্যানুয়ালি করা যায়, স্টেপ ম্যানুয়ালি করবো আমরা। আচ্ছা, এখানে আসার পরে যে স্টেপে লগ ইন করতেছি, তো স্টেপে লগ ইন করার পরে দেখেন এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা এই যে ক্রিয়েট এস জিটিএম কন্টেনার, এখানে সার্ভার জিটিএম, এখানে আমরা নাম দেবো 178 দিলাম। এরপরে এইখান থেকে যে একটা কোড দেখছেন, এই কোডটা কপি করলাম, কোডটা কপি করে এখানে দিয়ে দিব, ওকে। এরপরে শেষ, কন্টেনার শেষ, এখানে হয়ে গেল। এবার এটা ফ্রি করা যায়, পেইড করা যায়। আমরা ফ্রিতে ইউজ করবো, এখানে ফ্রিতে ক্লিক করবো, ফ্রিতে ক্লিক করার পর এটাকে অফ করে দিব, মানে অফ করে আমরা কন্টিনিউ করবো, শেষ। তাহলে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখছেন। এবার আমরা এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে লিঙ্কটা ডোমেইন নেম, এই ডোমেইন নেমটাকে কপি করব, কপি করে আমরা চলে যাব, এটা কেটে দিব, এটা কাজ শেষ। আমরা অ্যাডমিনে চলে যাব, কোথায়, সার্ভারের অ্যাডমিনে, সার্ভার অ্যাকাউন্ট করলাম না, সেখানে অ্যাডমিনে যাব, কন্টেনারে যাব, কন্টেনারে গিয়ে এই যে লিঙ্কটা এখানে দিয়ে দিব, শেষ। লিঙ্কটা এখানে দিয়ে সেভ। তারপরে সার্ভারের সাথে আমাদের ট্যাগ সার্ভার, গুগল ট্যাগের যে সার্ভার অ্যাকাউন্ট এবং স্টেপের সার্ভার অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেছে। কি হলো, কানেক্ট হয়ে গেল। এখন দেখেন এখানে কি লেখা আসছে, এখানে লেখা আসবে ভেরিফাই। এটা রিলোড দিব, এই যে রানিং মানে অ্যাক্টিভ, রানিং মানে অ্যাক্টিভ। তো আমরা ফ্রিতে 10,000 রিকোয়েস্ট ইউজ করতে, অর্থাৎ একটা মানুষ যে যাবে আমাদের ওয়েবসাইটে, সেখানে যে ক্লিক করবে, সেই কেমন 10,000 ক্লিক সে ফ্রিতে আমাদের ট্র্যাকিং করে দিবে। আর পরবর্তীতে আবার আপগ্রেড করতে হয়, $10 $20 এরকম লাগে, ঠিক আছে। তো আমরা প্রথম স্টেপটা ফ্রিতে ইউজ করবো, ওকে। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা অ্যাডমিনে গেলাম, কন্টেনারে গেলাম, যাই এই কোডটা, এই লিঙ্কটা দিয়ে সেভ দিয়ে দিলাম, শেষ, কাজ হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এই যে কোডটা, এবার হচ্ছে কাজ হচ্ছে এই যে কোডটা আছে, এই কোডটা কপি করব। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা আপনারা সেটা বলেন, এতটুকু বুঝছেন না আপনারা, কেমনে কানেক্ট করলাম দুটার মধ্যে, হ্যাঁ, বুঝতে পারছেন সবাই? না, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নেই, মানে এটা একটা অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে এটা একটা অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টে কানেক্ট করলাম, কীভাবে করলাম, এই অ্যাকাউন্টের কোডটা মানে গুগল স্টেপ সার্ভারের গুগলের কোডটা কপি করে স্টেপে দিয়ে দিলাম। কি করলাম, এই যে দিয়ে দিলাম, এই যে কোডটা, এই যে কোডটা সেম, আমি যেটা কপি করছি এটাই দিয়ে দিলাম। এরপরে এখানকার একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক কী করলাম, এই লিঙ্কটা কপি করে কী করলাম, এটা অ্যাডমিনে গিয়ে এই যে কন্টেনারে দিয়ে দিলাম, শেষ। কঠিন হলো কীভাবে, এই যে এখানে দিয়ে দিলাম, এই যে এখানে দিয়ে দিলাম, সেভ। এটা সেভ আছে, আর সেভ দিবে না, একবার সেভ দিলে তো হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই যে কোডটা, এই যে একটা এখানে একটা কোড আছে, এই কোডটা কপি করব, এই কোডটা কপি করে এখানে সেটআপে ক্লিক করব, সেটআপে ক্লিক করে এখানে আমরা এই যে অ্যাড কন্টেনার দিয়ে আইডিটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে এখান থেকে আমরা চুজ বিল্ডে ক্লিক করব, এখান থেকে ভিজিট রিজন দিব, শেষ, সেভ। দুইবার সেভ দিতে হবে, শেষ। তাহলে এই এখন আমরা সাবমিট দিয়ে দিই, মানে আপডেট এটা দিলে, আপডেট মানে সেভ আর কি, সেভ করে ফেললাম, যা করলাম এটাই সেভ করে ফেললাম, ঠিক আছে। এখন আমাদের বাকি যে আটটু কাজ আছে, সেটা হলো এখানে আমরা ভ্যারিয়েবলে যাব, ভ্যারিয়েবলে গিয়ে আমরা একটা ভ্যারিয়েবল ওপেন করতে হবে, এখানে ক্লিক করব, এই যে ক্লায়েন্ট নেম নামে একটা ভ্যারিয়েবল, এটাকে ওপেন করলাম, ওকে। আচ্ছা, হয়ে গেল। এবার আমরা এখানে একটা ট্যাগ সেট আপ করতে হবে, ট্যাগ সেট আপ, ওকে। এখানে লিখবো ফেসবুক কনভার্সন এপিআই, ওকে। ফেসবুক কনভার্সন এপিআই দিয়ে এখানে আমরা কি করব, এখানে আমরা, আচ্ছা, এখানে আমাদেরকে ফেসবুকের একটা কনভার্সন এপিআই টেমপ্লেট আছে, এটা ইনস্টল করতে হবে আগে, এটা নিয়ে আসি আমরা। এটা আছে, টেমপ্লেটে যাব, টেমপ্লেট থেকে এখানে ক্লিক করে আমরা ফেসবুক লিখবো,
এই যে ফেসবুক কনভার্সন ইপি এটা নিব, এটা নিয়ে অ্যাড করে ফেলবো, শেষ। ঠিক আছে, এটা আমাকে অ্যাড করতে হবে, এটা আগে আগে এটাকে অ্যাড করতে হবে। ওকে, চলে আসছে এই যে। এবার আমরা ট্যাগ সেট আপ করবো। ওকে, ট্যাগ সেট আপ মধ্যে আমরা এখান থেকে যাবো, যাই আবার ট্যাগ সেট আপ করে ফেসবুক কনভার্সন এপিআই। ওকে, এখানে আসবো, আসার পরে এখানে ক্লিক করব। এবার এখানে কিছু তথ্য দিতে হবে আমাদেরকে, চলে যেতে হবে কোথায়, ফেসবুক বিজনেস ম্যানেজারে। ওই যে কত কালকে ক্লাসে পিক্সেল তৈরি করছি না, আমরা সেখানে চলে যেতে হবে। এখন এখান থেকে আমরা চলে যাব বিঙ্গো মার্ট, বিঙ্গোতে চলে যাই। আমরা কোন অ্যাকাউন্টে করছি আমরা দেখলে বুঝতে পারবো। এখানে এই যে এখান থেকে ডাটা সেট আমরা এই যে এখান থেকে করছি 178। হ্যাঁ, এবার আমরা গো টু, এই যে গো টু ডাটা সেট ম্যানেজার, গো টু ইভেন্ট ম্যানেজার, এখানে চলে আসবো আমরা। আচ্ছা, এখানে আসলে আমাদের পিক্সেল ওপেন হবে আর কি, পিক্সেলে যা যা আছে এগুলো আমরা এখানে দেখতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা সেটিংয়ে যাবো, যে 178 পিক্সেল, এখানে 178 পিক্সেল লিখে দিই, পিক্সেল নাম এডিট করা যায়। এই আইডিটা কপি করে এখানে দিতে হবে, যে পিক্সেল আইডি দেখেন এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাক্সেস টোকেন, এগুলো সব কপি করে মারবেন। অ্যাক্সেস টোকেন নিচে আসেন, নিচে আসেন। এখানে এই জিনিসটাকে অন করে দিতে হবে, এটা অন করে দিলাম। ওকে, এখানে আসেন, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন নিচে এখানে ক্লিক করব, অ্যাক্সেস টোকেনটা ক্লিক করব, জেনারেট হচ্ছে এটা। এই যে কোডটা কপি করে সেই কোডটা এখানে দিয়ে দিব, শেষ, কাজ শেষ। এরপর হচ্ছে টেস্ট আইডি, টেস্ট আইডিটা কোথায় পাবো, টেস্ট আইডিটা হচ্ছে এখানে, এই যে টেস্ট ইভেন্ট থেকে, এখান থেকে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে এই যে আইডিটা কপি করলাম, শেষ, কপি করে এখানে দিয়ে দেবো। তাহলে পিক্সেল আইডি দিলাম, পিক্সেল অ্যাক্সেস টোকেন দিলাম এবং টেস্ট আইডি দিলাম, দিয়ে আমরা কি করব, ট্রিগারে চলে যাব। ট্রিগার থেকে আমরা প্লাসে যাব, প্লাসে গিয়ে আমরা এখানে ক্লিক করব, কাস্টমে যাব, কাস্টম থেকে সামে যাব, সাম থেকে ক্লায়েন্ট নেমে যাব, ক্লায়েন্ট নেম থেকে ইকুয়াল যাব, ইকুয়াল থেকে লিখব GA4। মানে এখান থেকে ওই যে একটা ভেরিয়েবল সিলেক্ট করে দিলাম, ইকুয়াল সিলেক্ট করব, GA4 এভাবে লিখতে হবে, বড় হাতে লিখতে হবে, ছোট হাতের হবে না। শেষ, কাজ শেষ, আমাদের 95% কাজ শেষ, আর 5% আছে কাজ। এগুলো সব সেভ দিয়ে দেন। এবার আবার সাবমিট, শেষ, 95% কাজ শেষ। ভিডিও দেখেই করে ফেলতে পারবেন এই কাজগুলো। ঠিক আছে, এবার আমাদেরকে চলে যেতে হবে, আমরা এখন আছি কোন কন্টেইনারে, সার্ভার কন্টেইনারে। আমরা চলে যেতে হবে এখন আবার ওয়েব কন্টেইনার। তাহলে এখানে কিন্তু ওয়েব কন্টেইনার আছে, দেখেন এই যে প্রথমটা ওয়েব কন্টেইনার। তাহলে দুইটাকে অফেন রাখি, হ্যাঁ, এটাকে কেটে দিই, এগুলো কেটে দিলাম। এই যে, তাহলে এটাও একটা হচ্ছে সার্ভার কন্টেইনার 178, একটা হচ্ছে ব্রাউজার কন্টেইনার। এখানে নামটাও যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, এই যে নামটা চেঞ্জ করতে পারি আমরা, কন্টেইনার থেকে নামটা চেঞ্জ করে দিই, এখানে ওয়েব 178। তাহলে ঠিক আছে না, ওয়েব, একটা সার্ভার একটা ওয়েব। এবার ঠিক আছে, এবার দেখলে বুঝতে পারবেন, আপনি এভাবে দিলে নামটা সহজ হয় আর কি। এই যে একটা, এটা হচ্ছে ওয়েব আর এটা হচ্ছে কি সার্ভার, ওয়েব সার্ভার, এই হচ্ছে ওয়েব। তো আমরা এখন সার্ভারের কাজ শেষ, সার্ভারে আমাদের কোনো কাজ নেই, জাস্ট এখানে সেভ দিতে হবে। সেভ না দিলে ভুলে গেলে কিন্তু হবে না, সেভ দিতে হবে। এবার এখানে আমাদের কাজ কি, এখানে আমাদের কাজ হচ্ছে পিক্সেল কোথায়, আমরা পিক্সেলে যাব, পিক্সেলে গিয়ে যে পিক্সেল আইডিটা আবার কপি করব, কপি করে আমরা ওয়েবে যাব, ওয়েব, এই যে ওয়েবে গিয়ে আমরা প্রথমে যাব ভ্যারিয়েবলে, কোথায় যাব, ভ্যারিয়েবলে যাব, ভ্যারিয়েবলে গিয়ে এখানে পিক্সেল আইডি বের করব, পিক্সেল আইডি, এই যে পিক্সেল আইডিতে যাব, গিয়ে এইটা আরেকটা আইডি, এটা বাদ দিয়ে আমাদেরটা দিয়ে দিব, শেষ, কাজ শেষ। আগেরটা বাদ দিয়ে আমাদেরটা দিয়ে দিলাম। এরপরে এখানে আরেকটা কাজ আছে, সেটা হলো লাস্ট একটা অ্যাকাউন্ট করতে হবে, সেটা হচ্ছে GA4 অ্যাকাউন্ট এখনো বাকি। এবার আমরা চলে যাব GA4 analytics.google.com, এই লিঙ্কে আমরা আসব। আসার পরে এখানে আমরা একটা অ্যাকাউন্ট করব, এখানে আমি একটা অলরেডি অ্যাকাউন্ট করছি অনেক, এখানে তারপর একটা করে এখান থেকে
আপনাদের বেসের জন্য একটা অ্যাকাউন্ট করব। এখান থেকে এই যে ক্রিয়েট থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম ইন্টারফেস পাবেন আর কি 178 এরকম ইন্টারফেস পাবেন। এরপরে নেক্সট করেন, এখানে 178 প্রপার্টি ওকে নেক্সট করেন। এরপর হচ্ছে এগুলো একটা দিয়ে দেন, সমস্যা না, এগুলো একটা দিয়ে দিলে হইব, এগুলো যে কোনো একটা দিয়ে দেন, সমস্যা না। নেক্সট করেন, এখান থেকে বাংলাদেশ দেন, ওকে দেন সব ওকে দিবেন। এরপরে এখানে ওয়েব দেন, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, এই যে ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, এই যে ওয়েবসাইট লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে এই HTTPS-টা কেটে দিতে হবে, HTTPS তো এখানে আছে, এখানে দিব আমরা 178 শেষ, কাজ শেষ, আমাদের অ্যানালিটিক্স অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা এখন নেক্সট করব। জাস্ট নেক্সট করব, নেক্সট ডাটা কালেকশন ইজ পেন্ডিং, এখান থেকে গো টু হোমে চলে যাব। আমাদের গুগল অ্যানালিটিক্সে অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন এই যে একটা কোড, এই যে কোড দেখছেন, এই যে ছোট্ট কোডটা, এই কোডটা কপি করে আমরা এখানে আবার আমাদের গুগল ওয়েব কন্টেনারে আসবো। এখানে পিক্সেলের আইডি চেঞ্জ করছি না, এবং GA4 এর আইডিও চেঞ্জ করতে হবে। এই যে মেজারমেন্ট আইডি, এই মেজারমেন্ট আইডিতে ঢুকবো, ঢুকে আমরা আগের মেজারমেন্ট আইডি এটা বাদ দিয়ে আমাদেরটা দিয়ে দিব। শেষ, কাজ শেষ। 99% কাজ শেষ, আর 1% কাজ বাকি আছে। সেটা হলো আমরা আবার স্টেপে আসলাম, এই যে স্টেপে এসে এই লিঙ্কটা আবার কপি করে আমরা আবার চলে যাব আমাদের এখানে ওয়েব কন্টেনারে এসে ট্যাগে যাব। কোথায় যাব? ট্যাগে গিয়ে এই যে GA4 এর বেস কোড এখানে যাব। এখানে গিয়ে আমরা এই যে এখানেও এই লিঙ্কটা চেঞ্জ করে দিব। শেষ, এটা বাদ দিয়ে আমাদের লিঙ্কটা দিয়ে দিব। তাহলে 3টা জায়গায় আমাদের লিঙ্ক, মানে কি বিভিন্ন পিক্সেলের আইডি চেঞ্জ করতে হয়েছে আমাদেরকে, এখানে লিঙ্কটা চেঞ্জ করতে হয়েছে, এরপরে পিক্সেলের আইডিটা চেঞ্জ করতে হচ্ছে ভ্যারিয়েবল থেকে, কোথা থেকে? এই যে এখান থেকে, এই যে পিক্সেল আইডি চেঞ্জ করছি, পিক্সেল আইডিটা এখানে ডাটা সেট আইডি বলে, এই যে দিয়ে দিলাম। আর চেঞ্জ করছি আমরা GA4 আইডি চেঞ্জ করলাম। শেষ, 3টা জিনিস চেঞ্জ করলাম, আর কোনো চেঞ্জ, পুরো কাজ শেষ। আমাদের কাজ এতটুকুই করলে আমাদের ফুল ট্র্যাকিং সেট আপ কি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো ফাইলটা আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা আমার থেকে পেয়ে যাবেন। পেয়ে গিয়ে যেখানে যেটা চেঞ্জ করা দরকার সেগুলো চেঞ্জ করলে, আর ফুল ফাইল আপলোড করার কারণে কি হলো, সুবিধা কি হলো, এই যে যত কাজ করছি এখানে, এই যে সব কাজ, এই কাজগুলো আপনাদের করতে হবে না, ঠিক আছে?